তো আমার কিচেনের হচ্ছে এই জায়গাটা অনেক ফাঁকা পড়ে আছে, কিছুই নাই এখানে, জাস্ট ইলেকট্রিক কেটলিটা আছে। তো আমি ভাবলাম যে এই জায়গাটায় একটা টি কর্নার বানাবো, যেহেতু ইলেকট্রিক কেটলিটা এখানে আছে অ্যান্ড মাল্টিপ্লাগটা ওখানে সেট করা। সো এখানে হচ্ছে একটা টি কর্নার বানালে জায়গাটা খুব সুন্দর লাগবে, আর যখন তখন চাও খাওয়া যাবে, সবকিছু হাতের কাছে পাওয়া যাবে। তো এই জন্য আমি হচ্ছে কিছু কেনাকাটা করছি। সো তোমাদের দেখাই যে কি কি কিনলাম। সো আমি মূলত আমার টি কর্নারের জন্য কিছু শপিং করছি, অনেকদিন ধরে একটু একটু করে করছি, একটু একটু করে জমাইছি, যাতে হচ্ছে আমি ওই জায়গাটা ডেকোরেট করতে পারি। তো আজকে মানে এখন দেখাবো যে কি কি শপিং করলাম। তো প্রথমেই দেখাই যেটা যেটা দেখা যাচ্ছে অলরেডি, এটা এটা মূলত একটা ওয়াল স্টিকার। এই যে এগুলো এগুলো তোমরা সবাই চেনো। তো এটা হচ্ছে আমি আমার কর্নারের যে দেয়ালে লাগাবো। তো দেখতে খুব সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব দিল এবং সুন্দর লাগবে সাদা রঙের। এটা আমি নিয়েছি মিস্টার ডিআইওয়াই থেকে। তো এই তো এটা 2 পার্টের, এতটুক এই পাশে আরো একটা সেম মানে সেম সাইজের আছে আর কি। আচ্ছা, এরপরে যেটা নিয়েছি এটা হচ্ছে মূলত একটা চুড়ির আলনা। এটা আমি নিয়েছি বরিশাল বাণিজ্য মেলা থেকে। এটা চুড়ির আলনা, বাট আমি এটাকে চুড়ির আলনা হিসেবে ইউজ করবো না, এটাকে আমি কাপ হোল্ডার হিসেবে ইউজ করব। তো আমি ভাবছিলাম যে এটা বেশি মানে কাপের লোডটা নিতে পারবে কিনা। তো পরে এসে দেখলাম যে ব্যালেন্স করে যদি রাখা হয় দুই সাইডে, এটা খুব সুন্দরভাবে নিতে পারে। সো এটা থাকবে আমার কর্নারের এক সাইডে। তো এটাও কিনেছি। আচ্ছা, এরপরে যেটা কিনেছি সেটা হচ্ছে মেইন পার্ট। এই যে এই সেলফটা, আই ডোন্ট নো দেখাতে পারছি এইটা এটা তোমরা যখন ফিট করব তখন দেখতে পারবে সুন্দর মতো। তো এটা হচ্ছে আমি একটা ইনস্টাগ্রামের পেজ থেকে নিয়েছি। একটা টি কর্নারে এটা মেইনলি হচ্ছে একটা মেইন জিনিস, এটা না থাকলে আসলে টি কর্নার মনে হয় না। আচ্ছা, গেল। এটা হচ্ছে আমি এগুলো আমার কেনাকাটা, সাথে আমার কিছু কাপ আছে। কাপগুলো আমি মানে অনেকদিন ধরে কিনে কিনে জমিয়েছি আর কি। 5টা কাপ আছে সুন্দর সুন্দর। আমার এখনো কাপ দেখলে কিনতে মনে যায়, বাট আমি নিজেকে সংবরণ করি কারণ আমার অলরেডি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি নিজে বানিয়েছি কি সেটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে প্রথমে আমি টি কর্নারে রাখার জন্য হচ্ছে এটা বানিয়েছি। এটা হচ্ছে মূলত একটা কেকের বোর্ড ছিল। এটা অনেকদিন আগে আমি কালেক্ট করে রাখছিলাম যে আমি এটার উপরে কিছু একটা করব। মানে আমি কালার দিয়ে বিভিন্ন কাজ টাজ করতে পছন্দ করি, অনেকদিন ধরে করা হয়নি, বাট এটা রেখে দিয়েছিলাম যে কিছু একটা কাজে লাগতে পারে। তো এবার দেখলাম যে কাজে লেগে গেল। আমি আসলে ওই যে হোম ডেকোরের কিছু চা না কফি লেখা যে জিনিসগুলো থাকে না, ওগুলো কিনতে চাইছিলাম, বাট দেখলাম যে ওগুলো ওরকম ভাবে একটু সাইজে বড়, কিন্তু আমার ওখানের জন্য একটু ছোট সাইজের লাগবে। তো ছোট সাইজের আমি কোথাও পাচ্ছিলাম না। তো দেন ভাবলাম ওকে নিজেই বানাই। তারপর আমি হচ্ছে কেক বোর্ডের উপর রং করে, অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে আমি এটা মেক করেছি। আর উপরে থেকে যে গ্লসি যে ভাইবটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভার্নিশ দিয়ে, মানে ভার্নিশ দিয়ে করে দিয়েছি যাতে এটা নষ্ট না হয়, কালারটা চলে না যায়। আচ্ছা, এরপরে শুধু এটাই না, এরপরে আমি হচ্ছে জারও খুঁজেছিলাম, কিন্তু কিছু পেজে, যে পেজগুলোতে আমি মানে ইনবক্স করেছি জারের জন্য, সেই পেজগুলো শুধু আলাদা জার বিক্রি করে না, তারা হচ্ছে একটা মানে সেলফের সাথে বিক্রি করে। সো আমি আর কিনিনি, জার আমি নিজেই বানিয়েছি। জার বানাইনি, মানে জার ছিল, জারটাকে একটু কাস্টমাইজ করেছি। সেটা হচ্ছে রুচির যে আচারগুলো থাকে, ওগুলো আমাদের প্রচুর খাওয়া হয়। তো ওগুলোর অনেকগুলো বোতল, কিন্তু বোতল আচ্ছা, ওগুলো অনেকগুলো জার জমে গেছিল বাসায়। তো সেখান থেকে আমি 3টা জার কালেক্ট করে নিয়েছি, খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি কাগজটা উঠিয়ে। অ্যান্ড এগুলোর হচ্ছে যে ঢাকনাগুলো হচ্ছে আমি পেন করে নিয়েছি এই যে এভাবে। 3টা ঢাকনা এভাবে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে জাস্ট ফার্নিশ করে নিয়েছি। আর আমি স্টিকারের ঝামেলায় যাব না, যার জন্য হচ্ছে 3 কালার করেছি, যাতে কোনটা দুধ, কোনটা চিনি, কোনটা চা, এগুলো বোঝা যায়। তো এগুলো মোটামুটি আমার হচ্ছে কেনাকাটা, আর কিছু নাই, আরো কিছু আইটেম কিনতে হবে। তো ওগুলো আমি আস্তে আস্তে কিনবো, যার মধ্যে হচ্ছে কাঠের কিছু কি বলে ওটা, গাছের স্লাইস থাকে না ছোট ছোট, আমি কিভাবে বোঝাবো, ওগুলোকে কি বলে আমি জানি না। তো ওগুলো আমি কিনবো ইনশাল্লাহ, দেখি সামনে। তারপরে হচ্ছে আরো কিছু টুকটাক জিনিসপত্র কিনবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এগুলো ছিল আমার মূলত টি কর্নারের কেনা জিনিসপত্র। আর আমি টি কর্নার কিভাবে সাজালাম সেটা দেখার জন্য আমার পরের ভিডিওতে চোখ রাখতে হবে, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব।